কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে, দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমার একটা লাইফ রিস্ক আছে। আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচাই রাখতে চায় কিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে রাখা উচিত 1975 সালে আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ পরিবারের হত্যার শিকার হয়েছিল। আর সেই সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, পুলিশ প্রশাসন এবং সাইবার ইউনিট সম্পূর্ণটাই ছিল বাংলাদেশের শত্রুদের কন্ট্রোলে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে রাখা উচিত বর্তমানে 2024 সালে এসে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এবং পুলিশ প্রশাসন এবং সাইবার ইউনিট সম্পূর্ণটাই আপনার কন্ট্রোলে, সবকিছুই আপনার হাতে। এই সময়ে যদি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের মতো একজন ব্যক্তিকে হত্যার হুমকি পেতে হয়, আর এই সময়ে এসে 2024 সালে আপনার হাতে ক্ষমতা থাকা অবস্থায় যদি হবিগঞ্জ 4 আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের হত্যার শিকার হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী মনে রাখবেন এই দায় কিন্তু আপনাকে নিতে হবে। কারণ হচ্ছে বর্তমানে 2024 সালে বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার কাছে অনুরোধ করতে চাই, হবিগঞ্জের মানুষের পক্ষ থেকে, সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনি এমন নিরাপত্তার ব্যবস্থা করুন আমাদের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জন্য, যাতে উনার আশেপাশে একটা মাছিও উনার গায়ে এসে আঁচড় না কাটতে পারে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কিবরিয়ার মতো একজন দেশপ্রেমিক নেতাকে এই সিলেটের মাটিতে হারাইছি। আপনি জানেন কিবরিয়া আপনার জন্য কি করছে, আর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই আপনার দলের জন্য কি করতেছে সেটা আপনিও দেখতেছেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হয়তো ফেসবুকের এমপি হইতে পারে, কিন্তু আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সে ধারণ করে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বাঙালি জাতি 1971 সালেও 1975 সালেও এই দেশে মির্জাফর ছিল, এই দেশের শত্রু ছিল, এই দেশের দেশপ্রেমিকের শত্রু ছিল। তাই আমরা হারিয়েছি জাতীয় চার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন দেশপ্রেমিক নেতা হারিয়েছি। আমরা হারিয়েছি আমাদের সিলেটের গর্ব কিবরিয়ার মতো একজন দেশপ্রেমিক নেতা। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আমরা চাই না আমাদের আরেকজন দেশপ্রেমিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের কোনো ক্ষতি হোক। আপনার কাছে আকুল আবেদন, আপনি এমন নিরাপত্তার ব্যবস্থা করেন যাতে আমাদের মতো ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ভক্তরা নিশ্চিন্তে ঘরে ঘুমাইতে পারি, নির্ভয়ে ঘরে ঘুমাইতে পারি যে আমাদের নেতার কিছু হবে না। এই গ্যারান্টি আপনি দিন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন। আর হ্যাঁ, যেসব ইউটিউবাররা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, কোথায় আছেন আপনারা? আজকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই মৃত্যুর হুমকি পেয়েছে। আমরা ইউটিউবাররা চাইলে অনেক কিছু করতে পারি, ইচ্ছে করলেই এই দেশের অনেক দুর্নীতি তুলে ধরতে পারে, কিন্তু একজন ব্যারিস্টার সুমন হারিয়ে গেলে আমরা আর খুঁজে পাবো না। তাই ইউটিউবারদেরও বলি, যারা মিডিয়াতে কাজ করেন তাদেরকেও বলি, আপনারা প্লিজ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা মুখ খুলেন, আপনারা কথা বলেন, কারণ মিডিয়াই পারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নিরাপত্তার ব্যাপারে অনেক বড় ভূমিকা রাখতে। আর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তো আমার আকুল আবেদন থাকবে, আপনারা যথাযথ চেষ্টা করেন যেই কুলাঙ্গার, যেই মির্জাফর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াইছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের সামনে এসে ধার করান, ওদেরকে গ্রেপ্তার করেন এবং ওদের মুখ থেকে বের করেন কোন সেই কুলাঙ্গার, কোন সেই মির্জাফর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হত্যা করার জন্য, ক্ষতি করার জন্য কন্ট্রাক্ট করছে, কাকে কন্ট্রাক্ট করছে, কোথায় কন্ট্রাক্ট করছে, কেন কন্ট্রাক্ট করছে, আপনারা এটা বের করেন। যারা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে ভালোবাসেন, আমি আপনাদের বলি, আপনাদের সজাগ থাকতে হবে। আমরা জানি এই দেশের দেশপ্রেমিকের কোনো মূল্য নাই। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই ভালো মানুষ, তাই তার শত্রু বেশি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চোখ কান খোলা রাখেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক